এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is एजीटी लाइव 24/7। উদ্বোধক প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়। একটা করতালি আপনাদের। এভাবেই যেন সড়ক সুরক্ষা থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারি, সড়ক দুর্ঘটনা থেকে সড়ককে যেন সুরক্ষায় আমরা আরো সুন্দর করতে পারি। রাজ্য পরিবহন দপ্তর বদ্ধপরিকর। নির্ভয়া প্রকল্পের যাত্রী নিরাপত্তা, বিশেষ করে মহিলা সুরক্ষা শুধুমাত্র একটি সামাজিক দায়বদ্ধতা নয়, বরং একটি রাষ্ট্রীয় অঙ্গীকার। এই অঙ্গীকারেই আজ ত্রিপুরা রাজ্য এগিয়ে যাচ্ছে প্রযুক্তি নির্ভর এক নতুন যাত্রায়। 2018 সালের 25শে অক্টোবর ভারত সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের নির্দেশ অনুযায়ী সব ধরনের গণপরিবহন যানবাহনে 2019 সালের 1 জানুয়ারির পর থেকে বাধ্যতামূলকভাবে বসানো হবে ভেহিক্যাল লোকেশন ট্র্যাকিং VLT ডিভাইস এবং ইমার্জেন্সি বাটন। ত্রিপুরা রাজ্যের পরিবহন দপ্তর এই নির্দেশনার বাস্তবায়নে হাতে নেয় একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। AIS 140 স্পেসিফিকেশন অনুযায়ী আমার এখনো মনে আছে যে গত অগাস্ট মাসে আমরা জানি যে রাজ্যে ভয়াবহ বন্যা হয়েছিল এবং ঠিক তারই পর সময়ে অগাস্ট মাসের শেষের দিকে এই মাঠেই একই স্থানে পরিবহন দপ্তরের তরফ থেকে আমরা 16খানা গাড়ি প্রদান করেছিলাম, মডার্ন ইন্টারসেপ্টার যুক্ত করে ভেহিক্যাল বুলেরো গাড়ি 8খানা আমরা পুলিশকে দিয়েছিলাম এবং 8খানা আমরা নিজেদের ট্রান্সপোর্ট দপ্তরের জন্য রেখেছিলাম। গত 4 মাস আগে রোড সেফটি কাউন্সিলের মিটিংয়ে বাই ভার্চু অফ পোস্ট ট্রান্সপোর্ট মিনিস্টার সেটার চেয়ারম্যান এবং পুলিশের আধিকারিকরা, রাজ্য সরকারের বিভিন্ন সেক্রেটারিগণ যার মেম্বার রয়েছেন, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে সারা রাজ্যে রোড সেফটির অঙ্গ হিসাবে অ্যাম্বুলেন্স আমরা প্রদান করব এবং সারা রাজ্যের প্রতিটি মহকুমায় বিভিন্ন যে ইম্পর্টেন্ট জায়গাগুলো, স্থানগুলো রয়েছে, বিশেষ করে ন্যাশনাল হাইওয়ের উপর, ওই জায়গাগুলোতে এই অ্যাম্বুলেন্সগুলোকে ডিপ্লয় করা হবে। আমি ধন্যবাদ জানাবো সচিব এবং কমিশনার মহোদয়কে এবং আমাদের বিভিন্ন স্তরের যারা আধিকারিকরা আছেন পরিবহন দপ্তরের, খুবই তৎপরতার সঙ্গে এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করেছি এবং 4 মাসের মধ্যে এই রোড সেফটির অঙ্গ হিসাবে এই অ্যাম্বুলেন্সগুলো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজকে জনগণের জন্য, রাজ্যবাসীর জন্য উৎসর্গ করব। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ডিজিপি সাহেব বলেছেন যে ভারতবর্ষের যে রোড অ্যাক্সিডেন্ট এবং ত্রিপুরা রাজ্যের যে রোড অ্যাক্সিডেন্ট, মৃতের যে সংখ্যা, সেটা দিনের পর দিন কিন্তু আমরা মোটামুটি কন্ট্রোল করে নিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। এবং পুলিশ, ট্রাফিক, পরিবহন দপ্তর যৌথভাবে আমরা মনে করি যদি আমরা কাজ করতে পারি বা আমরা যে কাজ করছি সেটা আগামী দিনে রাজ্যের অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমরা একটা আমূল পরিবর্তন আনতে সক্ষম হব। কারণ আমরা দেখে থাকি, বিগত দিনে আমরা কি দেখতাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার চোখের সামনে ইনজুর্ড ব্যক্তিটা কাতরাচ্ছেন, তার শরীর দিয়ে রক্ত বেরোচ্ছে, হয়তো মাথা ফেটে বা অন্যভাবে রক্ত বেরোচ্ছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, কিন্তু আমাদের কেউ, আমরা দেখে দেখে এখানে ভিডিও ক্যামেরা করছি, লাইভ করছি, ছবি তুলছি, কিন্তু তাকে হাসপাতালে পাঠানোর প্রয়োজনীয়তা বোধ করছি না। মানুষের মধ্যে এটা ছিল একটা সময়। কারণ কি? পুলিশের ভয়, আমাকে আমার রেকর্ড স্টেটমেন্ট করা হবে, আমাকে পুলিশ নাজেহাল করতে পারে, তাই আমার দরকার নেই পুলিশি ঝামেলার মধ্যে পড়ার, এই একটা মানসিকতা ছিল। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাই পুলিশ, ট্রাফিক এবং ট্রান্সপোর্ট দপ্তরের যৌথ প্রয়াসে আমাদের মানুষের মধ্যে যে সচেতনতা, অ্যাওয়ারনেস,
সেই জিনিসটা আমরা আনতে পেরেছি। এবং সুপ্রিম কোর্ট বলেছে যে বর্তমানে যদি কোনো ধরনের ইনজিউর্ড ব্যক্তি রাস্তায় আক্রান্ত হয়, সবার আগে তাকে হাসপাতালে পাঠাও, তাতে কোনো ধরনের পুলিশি হয়রানি করা হবে না। তার বাইরে গুড সামারিটান 5,000 টাকা গুড সামারিটান হিসেবে তাকে পুরস্কৃত করা হবে। আপনারা জানলে খুশি হবেন, নিশ্চয়ই আপনারা জেনেছেন যে ভারতবর্ষের সরকার এই গুড সামারিটান যে প্রকল্প বা তার যে অ্যামাউন্ট 5,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করে দিয়েছে। অর্থাৎ এখন যদি কোনো ব্যক্তি রাস্তায় আক্রান্ত হয়, রোড অ্যাক্সিডেন্টের শিকার হয়, যে ব্যক্তি তাকে গোল্ডেন আওয়ার মানে 1 ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছে দেবে, ওই ব্যক্তিকে 25,000 টাকা পুরস্কৃত করা হবে পরিবহন দপ্তরের তরফ থেকে। এটা শুধু টাকার জন্যে নয়, মানুষকে উদ্বুদ্ধ করার জন্যে, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্যে, যে মানুষ হিসাবে মানুষের প্রতি আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করার জন্যে। এবং যে অনেক সময় দেখা যায় ওভারলোডিং যখন হয়, সেই ওভারলোডিংয়ের পরে সেন্টার অফ গ্রেভিটি যে গাড়ি, সেটাও কিন্তু অনেক সময় ওভারলোড যদি রাইট সাইডে বেশি হয়, তাহলে কিন্তু সেই সেন্টার অফ গ্রেভিটির কারণে সেটাও উল্টিয়ে যেতে পারে। এই বিষয়গুলো আমি এই কারণে আলাপ করছি যে এগুলো আজকের দিনে এই মন অবস্থার মধ্যে এগুলো আলোচনা করলে হয়তো বা টু সাম এক্সটেন্ট মানুষের কাছে এই অ্যাওয়ারনেসটা যাবে। আরেকটা বিষয় যেটা অনেক সময় গাড়ি চলছে, সকালবেলা উঠলাম, গাড়ি স্টার্ট দিলাম, এবং গাড়ি স্টার্ট দেওয়ার সময় বুঝতে পারলাম না যে গাড়ি ঠিক আছে কি না আছে। কারণ এটা তো আর অন্যান্য দপ্তরের মতো না যে পুরো চেক করে তারপরে গাড়ি বেরোবে। নিজের গাড়ি চালালাম, বেরোলাম, সেখানে কিন্তু মেকানিক্যাল ফল্টের কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। তো নিয়মিত গাড়ির পরীক্ষা করাটা খুব ইম্পর্টেন্ট। এটার বিষয়ে যদি আইন আনা যায় যে অন্ততপক্ষে মাসে 6 মাস অন্তর অন্তর গাড়ির যে প্রপার সে গাড়ি চালানোর মতো অবস্থা আছে কিনা সেগুলো দেখা উচিত। আরেকটা বিষয় আছে যে হিউম্যান এরর। আমরা গাড়ি চালাই ঠিকই, মাঝে মাঝে কিন্তু ওই ডিস্ট্রাক্ট হয়ে যায়, কনসেন্ট্রেশনও ব্রেক করে সেই তখনও কিন্তু। আর আমরা যখন গাড়ি চালাই তখন মনে হয়, আর বিশেষ করে কম বয়সের যারা, যে আরে আমি গাড়ি চালাচ্ছি, আমি এত স্মার্ট এবং এত বেশি জানি, আমি এই গাড়ির কোনো আমি যেভাবেই চালাই গাড়িকে আমি কন্ট্রোল করবো। কিন্তু আলটিমেটলি কিন্তু ওই যে বিষয়গুলো আমি বললাম, যখন এই বিষয়গুলো সামনে আসে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা থাকে। এখানে আমরা প্রায়ই দেখি রাস্তাঘাটে যখন চলি, হঠাৎ করে দেখলাম যে মানে বচসা চলছে, কি ব্যাপার, যে পেছনের গাড়ি এসে ধাক্কা মারে দিল, সামনের পেছনের দিকে গাড়ি বা নিজেও তারা ধাক্কা দিয়ে দিল। এই যে বিষয় যে একটা স্পেস রেখে গাড়ি চালানো, এই যে মানে এই বিষয়গুলো যে রিয়ার অ্যান্ড ইম্প্যাক্ট এটাকে বলে। আরেকটা হচ্ছে সাইড বাই সাইড, সেখানেও আমরা পাশাপাশি চলিয়ে কথা বলছি, কাউকে একটু বচসাই করলাম যে গাড়িটা দেখে চালাতে পারলাম, এই ফাঁকে কিন্তু আরেকটা গাড়ি এসে মেরে দেবে। তো এই যে বিষয়গুলো আছে এগুলো নিয়মিত আমাদের কথা বলা উচিত। আরেকটা আমায় যখন চাকরির ক্ষেত্রে যখন কল আসতো, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমি যখন যেতাম তো ম্যাক্সিলোফেশিয়ালের মুখের ভিতরেই সব প্রথমে আঘাতটা আসে। সেখানে মুখের যত হাড়গুলো আছে প্রথমে সেখানে ল্যাসারেশনও হয়, কিন্তু সেগুলো ট্রিটমেন্টের আগে হেড ইঞ্জুরি হয়। তো সেইগুলো পরবর্তী সময়ে যদি করি কোনো কিছু যায় আসে না, কিন্তু হেড ইঞ্জুরি যদি হয়, এবং সেটা হেড ইঞ্জুরি একমাত্র বাঁচাতে পারে যদি আমরা এই হেলমেটটা আমরা পরি। চালক তো পরে, কিন্তু পেছনের মনে করে আমার পরার কোনো দরকার নেই। কিন্তু এই যে আজকে আমি বলবো যে এই যে অ্যাওয়ারনেস, যে পেছনে যে বসবে তারও কিন্তু হেলমেট পরা বাধ্যতামূলক, আইন তো করেছে। কিন্তু সেখানেও ট্রাফিকেরও কিন্তু অনেক সময় দেখি যে ঠিক আছে প্রথমজন যেহেতু পড়েছে, ঝামেলা কেউ চায় না, দ্বিতীয়জন না পড়লেও চলবে, তো বেরিয়ে গেল। এটা না, এটা কিন্তু যেহেতু আইন করেছে আইনটা মানতে হবে। তো আমি এটাই বলবো যে আজকের এই অনুষ্ঠানে যেটাকে যেন আমাদের ট্রাফিক দপ্তর থেকেও সেদিকে নজর রাখা হয়। আজকে এখানে যে বাণিজ্যিক যে যানবাহন সেগুলোর যে গতি নিয়ন্ত্রণের জন্য যে যন্ত্র এখন বসানো, সেটাও কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে যে স্পিডে আপনি চালিয়ে যাবেন, যাদের প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে সেখানেও কিন্তু এখন যে আইন অনুসারে সেখানে একটা যন্ত্র লাগানো হবে, এবং সেই যন্ত্রের কারণে আপনি বেশি স্পিডে যদি আপনি চালান, আলটিমেটলি কিন্তু আপনি আইনের অধীনে আপনি চলে আসবেন। আমরা এটাও এখানে আইন হয়েছে যে ন্যাশনাল হাইওয়ে
যে রাস্তার থেকে 100 মিটার দূরে যেখানে লিকার বিক্রি হয়, সেই লিকার বিক্রি কিন্তু একদম রাস্তার পাশে হতে পারবে না, 100 মিটার দূরত্বে থাকতে হবে। আমি প্রায়শই যখন যাই বিভিন্ন জায়গায় দেখি, আমি আমাদের যিনি ফিনান্স মিনিস্টার আছেন ওনার ওইটা দপ্তর, সেখানে আমি ওনার সাথে যখন আমার চোখে আসে আমি ওনাকে বলি এমুক জায়গায় আমি দেখে এসেছি, এটা কিন্তু ন্যাশনাল হাইওয়েতে পড়ে, তো আপনি একটু দেখুন বিষয়টা। এখানে তো যেহেতু আইন আছে, আইনের আমাদের পালন করা উচিত। আমরা ত্রিপুরা বিকেল স্ক্র্যাপিং পলিসি 2024 আমরা করেছি, সেখানে সরকারি, এখনও বেসরকারিতে এখনও সেটা লাগু হয়নি, 15 বছরের ঊর্ধ্বে যেসব বিকেলসগুলো আছে সেইগুলো কিন্তু আর চালানো যাবে না, সেগুলো এই স্ক্র্যাপিং পলিসির মাধ্যমে সেগুলো আমরা বাদ দিচ্ছি। এখানে অলরেডি কথা হয়েছে, এখানে টিভির স্ক্রিনেও দেখানো হয়েছে যে রাহ বীর প্রকল্প, যেটা আগে সুনাগরিক প্রকল্প ছিল, MORTH আমাদের কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় 21 এপ্রিল 2025 এই প্রকল্প চালু করেছে। এখানে এই বিষয়ে কথা বলা হয়েছে, যদি তাৎক্ষণিক কোনো ব্যক্তি যদি যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন তাকে যদি সাহায্য করে হসপিটালে নিয়ে যান, তাহলে ওনাকে 25,000 টাকা এবং একটি সার্টিফিকেট প্রদান করা হবে। হিট অ্যান্ড রান স্কিম এটা চালু হয়েছে 25 ফেব্রুয়ারি 2022। সেখানে মৃত ব্যক্তিকে 2 লাখ টাকা অবধি দেওয়া যাবে এবং যারা গুরুতর আহত হবে তাকে 50,000 দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে 5 মে 2025 যে কোনো মানে 7 দিনের জন্য যে একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে যদি দেখা যায় যে আমাদের ত্রিপুরা সরকার থেকে সেই এটা চালু করেছেন, যদি দেখা যায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো ব্যক্তিকে ওখানে চিকিৎসার যে কোনো আমাদের যে অনুমোদিত যে হাসপাতাল, সেখানে ট্রিটমেন্ট হলে 1,50,000 টাকা সেখানে তার চিকিৎসার ব্যবস্থা সেখানে করা হয়েছে। আমাদের রোগ অ্যাক্সিডেন্টের সবচেয়ে বড় যে বিষয়, আমাদের সবাই কিন্তু সতর্ক থাকতে হবে, কিন্তু এটা একটা আনফর্চুনেট যে আমরা সব জেনে শুনেও কিন্তু আমরা এগুলো পালন করি। সব জানি, কিন্তু শিক্ষিত থেকে আরম্ভ করে যেই হোক, যে কোনো মানুষ, আমরা জানি এইভাবে আমার সড়ক পার হতে হবে, আমার এইভাবে চলতে হবে, যিনি ড্রাইভিং করছেন উনিও জানেন, কিন্তু মাঝে মাঝে কন্ট্রোল থাকে না, কিন্তু বা ওই সময়ে দেখা যায় যে একটা ভুল করে বসে, কিন্তু ভুলের জন্য কি ভুলের মাসুল কি দিতে হয় সেটা কিন্তু আমরা জানি, যে জীবনহানি হতে পারে, পুরো ফ্যামিলি সর্বশান্ত হবে। আর যেটা আমি বললাম, আমাদের রাজ্যের এবং দেশেরও একটা মানব সম্পদ আমরা হারাতে পারি। এখানে আমরা যে Thank you.